নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আমি সুদীপ্ত রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি সংবাদ সারাদিন। প্রথমে যে খবরের দিকে নজর রাখতে হচ্ছে, আজ থেকে শুরু হচ্ছে বাজেট অধিবেশন। চলতি লোকসভায় এটি শেষ অধিবেশন। এর আগে শীতকালীন অধিবেশন হয়েছে, আর এবার বাজেট অধিবেশন। আর বাজেট অধিবেশনের সবচেয়ে উল্লেখযোগ্য খবর হচ্ছে 11 জন বিরোধী সাংসদদের সাসপেনশন প্রত্যাহার করা হয়েছে, এমনটাই জানা যাচ্ছে। আজ থেকে শুরু হচ্ছে সংসদের বাজেট অধিবেশন, আর সেই অধিবেশনের আগে 11 জন বিরোধী সাংসদের সাসপেনশন প্রত্যাহার করা হয়েছে। দ্বিতীয় মোদী সরকারের শেষ সংসদীয় অধিবেশন এটি, অর্থাৎ চলতি লোকসভার এটি শেষ অধিবেশন, যা বাজেট অধিবেশনের আগে বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 11 জন বিরোধী সাংসদদের সাসপেনশন প্রত্যাহার করা হয়েছে। 11 জন বিরোধী সাংসদদের সাসপেনশন প্রত্যাহার করা হয়েছে। এই খবরের দিকে আমাদের নজর থাকবে। এবং আজ থেকে শুরু হচ্ছে সংসদের বাজেট অধিবেশন। আপনাদের জানিয়ে রাখি, আজ থেকে এই সংসদের বাজেট অধিবেশন শুরু হয়েছে। 9 ফেব্রুয়ারি পর্যন্ত এই বাজেট অধিবেশন চলবে এবং চলতি লোকসভার এটি হচ্ছে শেষ অধিবেশন। অর্থাৎ সামনেই লোকসভা নির্বাচন রয়েছে এবং লোকসভা নির্বাচনের আগে দ্বিতীয় মোদী সরকারের এটি শেষ অধিবেশন। আর সেই অধিবেশনের আগে একটা বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 11 জন সংসদকে সাসপেনশন প্রত্যাহার করা হয়েছে তাদের, অর্থাৎ 11 জন সংসদের সাসপেনশন প্রত্যাহার করা হয়েছে। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, দ্বিতীয় মোদী সরকারের শেষ সংসদীয় অধিবেশন, আর সেই অধিবেশনের আগে 11 জন বিরোধী সংসদের সাসপেনশন প্রত্যাহার করা হয়েছে। বাজেট অধিবেশনের আগে বড় সিদ্ধান্ত বলা চলে এবং এই সিদ্ধান্তকে সামনে রেখে লোকসভা নির্বাচনের আগে বাজেট অধিবেশন শুরু হচ্ছে আজ থেকেই। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিসদা, 11 জন সংসদদের সাসপেনশন প্রত্যাহার করা হয়েছে এবং বাজেট অধিবেশনের আগে এই সিদ্ধান্ত কেন নেওয়া হলো, কি মনে হয়? দেখো, যেভাবে এদের সাসপেন্ড করা হয়েছিল সেটা যথেষ্ট অগণতান্ত্রিক ছিল। সংসদে নিজেদের বক্তব্য পেশ করতে যাওয়ার কারণে তাদেরকে সাসপেন্ড করা হয়েছিল। অবশেষে সারা দেশে এটা নিয়ে যে বিরূপ প্রতিক্রিয়া দেখা গিয়েছিল, সেটাকে মোকাবিলা করতে না পেরেই এদের সাসপেনশন প্রত্যাহার করতে হচ্ছে বলেই বিশেষজ্ঞরা মনে করছেন। এবং আজকে ভোট অন অ্যাকাউন্ট বাজেট সেশন শুরু হচ্ছে। এটা পূর্ণাঙ্গ বাজেট হয় না। ভোটের বছরে কেবলমাত্র জরুরি কাজগুলো চালাবার জন্য 3 মাসের মতো একটা আর্থিক সংস্থান করা হয় এই বাজেটে। সেটা করবেন নির্মলা সীতারামন। তার আগে অর্থনৈতিক পর্যালোচনা সংক্রান্ত রিপোর্ট বেরোবে। সেই রিপোর্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেননা তাতে সরকারের তথ্য অনুযায়ী দেশে দারিদ্র্য কত, বেকারি কত ইত্যাদি নানান তথ্য পাওয়া যাবে। দেশের অগ্রগতি সম্পর্কেও তথ্য পাওয়া যাবে। সেই তথ্য আজকে হয়তো প্রকাশিত হবে এবং কালকে ভোট অন অ্যাকাউন্ট বাজেট পেশ করা হবে সংসদে। সুতরাং সেদিক থেকে খুবই গুরুত্বপূর্ণ এই বাজেট অধিবেশন। এই বাজেট অধিবেশন কয়েকদিন চলবে, তারপরেই কিন্তু সারা দেশে লোকসভা নির্বাচনের পর্ব শুরু হবে। একদমই ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, বাজেট অধিবেশনের আগে বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 11 জন বিরোধী সাংসদের সাসপেনশন প্রত্যাহার করা হয়েছে এবং বাজেট যে অধিবেশন রয়েছে, অর্থাৎ চলতি লোকসভায় এটি শেষ অধিবেশন। এর আগে শীতকালীন অধিবেশন হয়েছে, আর শীতকালীন অধিবেশনের পর এবার শেষ অধিবেশন এই বাজেট অধিবেশন। যদিও এই অধিবেশনকে ঘিরেই সবচেয়ে বড় সিদ্ধান্ত, 11 জন সংসদের সাসপেনশন প্রত্যাহার করা হয়েছে।